অক্টোবরের 3 তারিখ আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের তৃতীয় দিন, যে আমরা এআই দিয়ে কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, কালকের থেকে কিন্তু মার্কেট অফ থাকবে। আজকে আমি কোনো ফরেক্স পেয়ারে আসলে ট্রেড করব না, আমি শর্ট টাইম ফ্রেমটা নিব আর ক্রিপ্টো মার্কেটটাতে ট্রেড করব, যেখানে আর কি আমাদের কালকে মার্কেট ওপেন থাকবে। তো এখানে আমি ফার্স্টে আমাদের যে নেওয়ার ছবিটা নিয়ে নিব। শর্ট টাইম ফ্রেমে নেওয়ার রিজন হচ্ছে যে লং টাইম ফ্রেমগুলো দেখছি অনেক লং টাইম ধরেই রানিংয়ে থাকছে, যেটা কিন্তু আসলে কমপ্লিট অনেক সময় লাগছে, যার কারণে কিন্তু আমি এখন লং টাইম ফ্রেমটাতে নিলাম। এটা আমাদের বিটিসি। তো এইটা আমরা এখন ডিপসিকের কাছে গিয়ে দিব আমাদের সিগন্যালের জন্য। ওরা কিন্তু বিয়ারিশ সিগন্যাল দেওয়ার জন্য ভাবছে, অর্থাৎ সেলের সিগন্যাল। এন্ট্রি মেবি কিছু একটা বলছিল। ওকে আমি look potential short sell opportunities target move down starting with at 1,19,000, then strong low 1,18,000। 1,19,000 থেকে সেল দেওয়ার জন্য বলছে অ্যানালিসিস। প্রিমিয়াম লেভেল সাজেস্টেড ব্রেকিং বস ক্রিয়েট স্ট্যান্স 1,20,362, প্রিভিয়াস ডেইলি হাই রেজিস্ট্যান্স লেভেল, current price action, trade plan entry signal, aggressive on bearish price action signal 1,20,000। $1,20,500 বা 1,21,000 টাকা কিন্তু সেল দিলে ভালো হবে। স্টপ লস থাকবে হচ্ছে 1,21,500। ওয়াও, ওরা দেখি যে জায়গায় বলতেছে ওই জায়গায় 1,20,000 রাখতে পারি। আমাদের এন্ট্রি 1,21,000 এন্ট্রি, 1,21,500 আমাদের স্টপ লস। সরি স্টপ লস 1,20,500 এন্ট্রি, 1,21,000 আমাদের স্টপ লস। টেক প্রফিট থাকবে 1,19,000, সেকেন্ড টার্গেট থাকবে 1,18,000, ফাইনাল টার্গেট থাকবে হচ্ছে 1,16,000। আচ্ছা, 17,000 রাখা যায়, আবার 16,000 রাখা যায়। 17,000 একটা থাকবে আর 16,000 একটা থাকবে। ওকে, সেল করতে বলছে হচ্ছে আমাদেরকে তাহলে 1,00,000। যদি এগ্রেসিভ করি তাহলে 1,20,000 থেকে করতে পারি, আর যদি নর্মালি করি 1,20,500 থেকে করতে পারি। আমার তো মনে হয় 1,20,000 ঠিক আছে, কারণ একটা রাউন্ড নাম্বার, এখান থেকে সেল করাটা ভালো হবে। $1,20,000 থেকে কিন্তু আমরা না 1,20,000 উপরে অলরেডি এখন মার্কেট আছে। 1,20,500 থেকে আমাদের এন্ট্রি নিতে বলছে। আচ্ছা ঠিক আছে, সে ভালো নাম্বার বলছে, ভালো। এখানে আমরা এন্ট্রি পাবো খুব ইজিলি। তার মানে হচ্ছে আমাদের 1,20,000 1,20,000
1,20,500-তে আমাদের এন্ট্রি থাকবে। আমাদের 500 হচ্ছে এইখানটাতে, আর আমাদের যেটা স্টপ লস সেটা হচ্ছে 1,21,000-এ। 1,21,000 এইখানে প্রিভিয়াস ডে হাইয়ের উপরে রাখলেই মনে হয় ভালো হয়। 1,21,500-তে নিতে পারি যদি চাই। ওকে, 1,21,500-তে রাখলাম। আর আমাদের টিপি দিতে বলছে হচ্ছে 1,17,000, 16,000 পর্যন্ত দিতে পারবো। 16,000। ওকে, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড আসবে হচ্ছে 4.5। ওকে, এইটা কিন্তু আমাদের তাহলে সেট আপ। এখন বর্তমানে আমরা 0.1 লটে অনেকগুলো সেল দিব। 1,20,500 থেকে সেট আপ এন্ট্রি কিন্তু মিস হয়ে যাবে, তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ, কালকের যেগুলো সব দিয়েছিলাম সেট আপ 4টায় কিন্তু এখন লসে আছে। বিটিসি ফাইন নেই, আর একটু সেল স্টপ। এখন মার্কেটে কত চলতেছে প্রাইস? 352। আরে সেল স্টপ হয় না, সেল লিমিটও হয় না, কাহিনি কি? সেল লিমিট ঠিক আছে তো। প্রাইস 120,500। আরে কি দোষ, ঠিকই তো আছে। কিছুক্ষণ আগে কিন্তু 500-তে মার্কেট অলমোস্ট চলে গিয়েছিল। আরও একবার নিতে পারি, অথবা এখনই সেল দিয়ে দিতে পারি ডিরেক্ট। বিশ 500। সেল স্টপ লিমিটও কাজ করবে না এখানে, সেল স্টপও কাজ করবে না, সেল লিমিটও কাজ করার কথা কেন করতেছে না বুঝলাম না। 1,20,500 যদিও কাজ করছে না এখন, যেহেতু কিছু করার নাই, আমরা বলবো এখান থেকে সেল দিয়ে দিই ডিরেক্ট ম্যানুয়ালি। এতটা খারাপ রিস্ক রিওয়ার্ড আসবে না। তাহলেও 362 আর 500 একই। ওরা আমাকে কিন্তু 1,20,000-ও সেল দেওয়ার একটা চান্স দিয়েছিল। আমি কিন্তু এখান থেকে সেল দিতে পারি যদি চাই। আর একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে মার্কেটে বসে থেকে তারপর ট্রেড করা। করি 3-4টা সেল দিয়ে দিই। ওয়েট করতে হবে অনেক ক্লোজে আসলে মার্কেট। যদি একবারে পারফেক্ট এন্ট্রি চাই তাহলে ওয়েট করতে হবে, আর যদি নর্মালি নিতে চাই তাহলে এখন
নর্মালি আমি তাহলে কয়টা সেল দিব? আমি নর্মালি ওয়েট করব না, এতক্ষণ ওয়েট করতে চাচ্ছি না। আমি যদি দেখি এখন, তাহলে আমার নর্মালি যদি এন্ট্রি নেই, আমার এখানে টিপি 19, 18, 2টা 4টা ট্রেড থাকবে। ওকে, অলরেডি মার্কেটের উপরে প্রাইস পেয়েছিলাম, আমি তখন ট্রেডটা নিয়ে নিলে বেটার হতো। সমস্যা নেই। একটা এই নো ইনুক মানে কি? আরে টাকা থাকবে না কেন? এটার কারণে কিন্তু তখন সেল দিতে পারতেছিলাম না আসলে। রিজন হচ্ছে আমার অনেকগুলো ট্রেড অলরেডি চলছে। ক্রিপ্টো মার্কেট it's not possible. Okay. আমাকে মনে হচ্ছে যে বিটিসিতে আসলে ট্রেড করতে পারবো না, কারণ হচ্ছে অ্যাকাউন্ট সাইজ অনেক ছোট। আমরা ইথিরিয়াম ট্রেডে ট্রাই করি, এখানে কি করা যায় নাকি। ভালো মতো একটা অ্যাসেস নেওয়ার চেষ্টা করব। বুলিশ সিগন্যাল দিচ্ছে তারা আমাকে। কনসিডার লং বাই অপরচুনিটি অ্যাট কত থেকে? 4485 বা রেজিস্ট্যান্স 4500। ঠিক আছে, এরকম প্রাইস থেকে আমাকে বাই করতে বলতেছে। সাপোর্ট এন্ট্রি ফর লং 4485 থেকে বাই করতে বলতেছে।
আচ্ছা, আমাকে যে কোনো একটা বাছাই করতে বলতেছে। ফর লং 4485 সাপোর্ট লেভেল অন এ ব্রেকআউট অ্যাবাভ 4500। যদি 4500 ব্রেক দেয় তাহলে কিন্তু ট্রেড করব, আর যদি শর্ট দেয় তাহলে এনটি 4485.8 পুল ব্যাক ইন দিস লেভেল, স্টপ লস 4480। এটা আমাদের বাইয়ের জন্য, আর 4490 সেলের জন্য। টেক প্রফিট ফর লং ফার্স্ট টার্গেট 4500, দেন 4520 ফর শর্ট 4400, 4425। bearish signal if the price breaks and situation সেল করার দিকে কিন্তু ওরা আমাকে বেশি আর কি দিতেছে। আমার মনে হয় আমি যদি নিজে মার্কেট দেখি আসলে কি মনে হয়, হ্যাঁ এটা কিন্তু সেলের জন্য ঠিক হবে, বাইয়ের জন্য না, সেলের জন্যই ঠিক হবে। যদি 4500 ব্রেক করে ফেলে তাহলে কিন্তু প্রিভিয়াস ডে লো 4485, প্রিভিয়াস ডে লো 4485 ব্রেক করবে। উইক হাই, একদিনও যদি একটু সুন্দর মতো ডিরেক্ট সিগন্যাল পাওয়া যেত। প্রচুর টাইম ওয়েস্ট হয় আমার এভাবে। কোন দুঃখে যে আমি চ্যাট জিপিটি দেখলো শুরু করছিলাম। বিটিসিতে ট্রেড নিতে গেলাম, বিটিসি ট্রেডই এক্সিকিউট হয়নি। আপনারা দুই ধরনের সিগন্যাল দিচ্ছে, যেহেতু আমরা এখানে আসলে ট্রেড নিব না, আমরা ইথিরিয়ামটা বাদ দিই, ইথিরিয়ামটা বাদ দিই, ফরেক্স পেয়ারে যাব, শর্ট টাইম ফ্রেমে যাব, যেটা আজকের ভিতরে যে করা পসিবল। এরকম কম প্রাইজের ভিতরে যদি বলি, ইউরো জিপিওয়াই নেই, ইউরো জিপিওয়াই এটা কিন্তু ভালো মার্কেট। ওকে, ইউরো জিপিওয়াই 15 মিনিট টাইম ফ্রেমটা আমি একটু দেখাবো। এটার একটা ছবি তুলবো, দেন ওকে দিব। সেল দেওয়ার জন্য বলতেছে আমাকে এখন, চোখের কনফার্মেশন,
aggressive on bearish price action signal অ্যারাউন্ড 172.884 এখন যেটা চলতেছে। আর পুল ব্যাকের জন্য যদি ওয়েট করি ইকুয়াল হাই অর উইক হাই ফর বেটার রিস্ক রেওয়ার্ড, বাট সিন্স প্রাইস ইজ অলরেডি দেয়ার এন্ট্রি অন কনফার্মেশন ইজ কি। এখানে নাও যেতে পারে কারণ অলরেডি মার্কেট এখানে করে গিয়েছে। স্টপ লস থাকবে হচ্ছে 173.100, টেক প্রফিট 172.500, 172 আর 171.500, 171.700। ওকে, সে 72.884 তো মনে চলতেছে। হ্যাঁ, মার্কেট এখন 884 চলতেছে। প্রিভিয়াস ডে হাই না, ওরা আমাকে বলছে হচ্ছে ইকুয়াল হাই থেকে ট্রেড করতে, আর স্টপ লস আমি প্রিভিয়াস উইক লোতে। আরেকবার যদি দেখি ওরা কি বললো আমাকে। ইকুয়াল হাই অর উইক হাই ফর বেটার রিস্ক, আচ্ছা ইকুয়াল হাইতে নিতে বলছে। ওকে ওকে, তাহলে কিন্তু এটাই স্টপ লস 173.100, 173 খুবই কাছে, ঠিক আছে। টেক প্রফিট থাকবে 172.500, 172, 171.500, 171.700, আচ্ছা 71.500 এই পর্যন্ত নিতে হবে। আচ্ছা, ইকুয়াল হাইতে আমাদের এন্ট্রি রাখতে বলছে, তো আমরা যদি এখন ইকুয়াল হাইতে রাখি এন্ট্রি, এখানে আমাদের ইকুয়াল হাই আছে। ইকুয়াল হাই এখানেই, উইক হাই অথবা ইকুয়াল হাই বললো। আচ্ছা, এটা আমাদের ইকুয়াল হাই 219, একটু নিচে আনি 210-এ আনি, এতটুকু পুরানো ঠিক হবে না। আর 100 স্টপ লস কত, 173.200 না 100 এরকম দিল না। আরে ডুরু, স্টপ লস 173.100, 173.200, তাতে আমি এখানে এন্ট্রি রাখছি। ধরো আরও নিচে আসবে এটা আসলে 73.100, 173.200 পর্যন্ত যদি থাকে, 73.200-তে আমার স্টপ লস থাকবে, এটা ঠিক আছে। আর 173.100 নিচে এন্ট্রি নেব, 173-এ আমার এন্ট্রি থাকুক, এটা ভালো হবে। প্রিভিয়াস ডে হাইয়ের উপরে একটা পেন্ডিং অর্ডার থাকুক, এটা পেয়ে যাব কিছুক্ষণের ভিতরেই। আর এটা যে টিপি সেটা থাকবে হচ্ছে 700-তে, 500-তে, 172.500 পর্যন্ত মেবি আমাকে বলছে। রিস্ক রেওয়ার্ড 2.5, 172.500। টেক প্রফিট 171.500, আচ্ছা আরও নিচে 171.500, অনেক নিচে। রিস্কি তবে নেব। এটা এখন রিস্ক আছে 7.5, প্রিভিয়াস মান্থলি লোয়ের নিচে, ভালোই, সমস্যা নেই।
173-এ আমাদের এন্ট্রি থাকবে। আমরা যদি এখন যাই আমাদের মেটা ট্রেডারে, যে ইউরো জিপিআই না, ইউরো জেপিওয়াই। আচ্ছা, এটা তো অলরেডি অ্যাড করা আছে। এটা যদি ইউরো জিপিআইতে দেখি আমার ট্রেড চলতেছে অলরেডি। অলরেডি ইউরো জিপিআইতে ট্রেড চলতেছে, যেটা আমার লসে আছে। আবারও নেই, সমস্যা নেই। 173 এটা সেল, এর আগেও সেলের সেটআপই ছিল। $73.200 ওদের আমাদের যে টেক প্রফিট সেটা যদি বলি, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত মেবি টেক প্রফিট আছে আমার। 4টা ট্রেড নেবো ইউরো জিপিআইতে। এটা নিয়ে বের হয়ে যাবো, যেহেতু অনেকগুলো অলরেডি হয়ে গেছে। $172 মেবি না, 77 এরকম আরেকটা নেব ইউরো জিপিওয়াই। আরেকটা নেব, আরেকটা নেব, স্টপ লস সবকটারই থাকবে 173.200। এবার যদি টিপির কথায় আসি, টিপিতে থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট 172.500, $172.500। এরপর 172, ওয়েট, কি 172 তোমার সেলই সেট আপ না? 73 সেট আপ। আচ্ছা, 172। এরপর থাকবে হচ্ছে $171.500, 171.700, 171. 171.700, এটা 171.500। ওকে, আশা করা যায় এটা এক্সিকিউট হবে। মার্কেটের একটু উপরে উঠতে হবে। আমি যদি আমার যে সেট আপগুলো এখন বর্তমানে রানিং আছে সেগুলো যদি একটু দেখি, চার্ট থেকে দেখি, হিরো জিপিএতে যদি ফার্স্টে আসি, এটা 4 আওয়ার টাইম ফ্রেম। টিপি এখানে একটা আছে, সেটা হচ্ছে $15। এখানে একটা আছে 10, এখানে আছে 10, 8, 6, 3। এখান থেকে সেল চলতেছে আমার।
5 একটা জিনিস যে এর আগেও আমাদের এসএল দিয়েছিল 173.500, আর এখন আমাদের নতুন এসএল 173.200। ভালোই। থাকুক এই একটা, এখানে যতগুলো ট্রেড আছে সবগুলো যদি উইন হয় তাহলে কিন্তু আমার ফার্স্টের যে স্টেপটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে $15, $10 হয়ে গেল, $25, এখানে আছে আরও $10, $35, এখানে আছে আরও ধরলাম $10 ধরলাম, তাহলে এখানে ধরলাম $45 এখানে ধরলাম $50, ঠিক আছে। একটু ইয়ে করে যদি বলি, এখানে ধরলাম $55, এটা দেখি না এটাকে চলে $55 ধরা যায়, এটাও ধরলাম আর কি $55। আর এখানে যদি রানিং টেট দেখি তাহলে এখানে আছে হচ্ছে জিবিপি ইউএসডি, যেটা প্রফিট হবে আমার $28। যদি এখানে 50ও ধরি, এখানে 30 ধরি, 50 আর 30, 50, 60, 70, $80 মতো প্রফিট হবে। অর্থাৎ তাহলে আমার আরও $20 মতো লাগবে। এখনও এক সপ্তাহ যেহেতু হয় নাই, তো এতটা প্রবলেম নেই। আজকে মতো 3 নাম্বার দিন চলে, সেহেতু আমার মনে হয় এটা সমস্যা নেই। আজকে 3 নাম্বার দিন হয়ে যাবে, আস্তে আস্তে হবে কি না সেটা আমি জানি না, আমি চেষ্টা করব। অলরেডি অনেকগুলো পেন্ডিংয়ে দিলাম, এগুলো মনে হচ্ছে ইউরোজিপিও সব করে এক্সিকিউট হবে। আর ইউরোজিপিও এর 3টা তো ডিরেক্ট রানিং ট্রেড চলছেই, জিপি ইউএসডি রানিং ট্রেড চলছে। আমরা নেক্সট উইকে এসে দেখব কী অবস্থা হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ক্রিপ্টো ট্রেডিং করতে পারছি না, আমাদের অ্যালাউ না। ক্রিপ্টো প্রাইস যতটা সেটা আসলে আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যালাউ না। আমাদের কিন্তু আসলে একটা বড় অ্যাকাউন্ট লাগতো। আপাতত এটাই থাকুক, আমরা নেক্সট উইকে আবার মার্কেট ওপেন হলে আমি তখন আবার আসবো। ফার্স্ট স্টেপটাই হার্ড, তারপর সেকেন্ড স্টেপ একটু অর্ধেক কম হার্ড, তারপর একবার লাস্ট স্টেপ আরও কম হার্ড। ফার্স্টের স্টেপটা একটু হার্ড থাকে, সমস্যা নেই। দেখা যাক চ্যাটজিপিটি নিতে পারি নাকি ফান্ডেড অ্যাকাউন্ট। তৃতীয় দিনেও মানে একটা ভালো রেজাল্ট পাচ্ছি না, পরবর্তীতে দেখা যাবে।